আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা আছে উপরে প্র্যাকটিস ফর মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন 500টি বাক্য নিয়ে আপনাদের সামনে ক্লাসটি চালিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিক ক্লাস আজকে আমরা 25 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রত্যেকটি ক্লাসে 5টি করে বাক্য হলে আজকে আমরা অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনার শিক্ষার্থীকে বা আপনার ছেলে মেয়েকে যদি এই বাক্যগুলো আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবে যদি আপনি একটু আমার ক্লাসগুলো দেখতে দেন বা আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এই বাক্য বা মেকিং দ্য ডিসকাশন আপনার কাছে একেবারে ইজি হয়ে যাবে। আমি কিন্তু এই ক্লাসগুলো চলমান রাখবো, যে যাই বলুক না কেন কিন্তু আমার কাজটি আমি করেই যাব। তাহলে আজকে আমরা আলোচনা করব 5টি বাক্য। আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি বাক্য আলোচনা করব, যে এ থেকে ই পর্যন্ত। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাবো প্রথম যে বাক্য আছে আজকের ক্লাসের মধ্যে, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন হিয়ার। মানে এখানকার বা এখানে যে আসছেন বা যারা আসছেন ক্লাস করার জন্য, প্র্যাকটিস করার জন্য, তাদের মধ্যে অ্যান্ডি স্মিথ হচ্ছে আমাদের নতুন একজন ব্যক্তি। তাহলে বাক্যে আমরা জানি কি কখনো কোনো একটা ইংরেজি বাক্যের সাবজেক্টে বা কোনো ব্যক্তির সাবজেক্টে যদি কোনো ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে আপনার যদি কোনো সাবজেক্টের থেকে ব্যক্তির নাম থাকে সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে হু দেয়া। তারপর এখানে বাক্যাংশ যা আছে আপনি হুবহু বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আপনার কি হয়ে যাচ্ছে, মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে যাচ্ছে একটা বিষয়। এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এর আগে কয়েকবার বলেছি, আমার ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চান অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। কেন? আমি এক এক ক্লাসে এক একটা জিনিস নতুন নতুন জিনিস আমি আলোচনা করেছি। যেমন হু ইংরেজিতে দুটি ডাব্লিউএস ওয়ার্ড রয়ে আছে, একটা হচ্ছে হু আর একটা হচ্ছে ওয়ার্ড। এই দুইটির পর আপনি চাইলে সরাসরি বার বসিয়ে বাক্যাংশ বসিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, মেকিং ডাবল স্পেশন তৈরি করতে পারবেন। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি দেয়ার আর 5 বলেছে, 5 উইকেন্ডস ইন দ্য মান্থ, অর্থাৎ বলছে দেয়ার আর 5 উইকেন্ডস, অর্থাৎ 5টি সপ্তাহে একটি মাস হয়, এটা বলছে মূলত, এটা বোঝাতে দিচ্ছে। আচ্ছা, দেখুন যেহেতু সংখ্যার নিচে আন্ডারলাইন দিয়ে আছে, সংখ্যার নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আমাকে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। কেন? হাউ এর 3টি অর্থ আছে, একটা হচ্ছে কত, কেমন, কিভাবে। সেক্ষেত্রে আমরা যদি সংখ্যার নিচে আন্ডারলাইন দিয়েছে আমরা প্রথমত কি দিব, হাউ দিব। তারপরে আমাদের একটা সংখ্যা হাউ মেনি, কত সময়, হাউ মেনি উইকেন্ডস, ঠিক আছে, আমরা প্রথমত এটা বসাবো আমাদের, মানে কত সপ্তাহে, হাউ মেনি উইকেন্ডস অর্থাৎ কত সপ্তাহে। তারপর আমার টু বি ভার্ব, এখানে ছিল আর, এই যে আর ছিল না, আরটা বসাবো। তারপর এখানে দেয়ার ছিল, এই দেয়ারটা বসিয়ে দিলাম। তারপর এখানে বাকি যে ইন দা মান্থ আছে এটা বসিয়ে দিয়ে বাক্য শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমাদের কি হয়ে গেল, মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে গেল। এরপর আমরা পরবর্তী সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। ফরেস্ট একটি জায়গার নাম, বিশেষ করে বনাঞ্চল। আমরা জানি কি কখনো কোনো সময় কোনো একটা জায়গা বা স্থানের নামে নিচে যে আন্ডারলাইন থাকে সেই ক্ষেত্রে আপনাকে হয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। তারপরে কি করবেন, যে এখানে যে ওয়াজ ছিল টু বি ভার্ব, এই টু বি ভার্বটি বসাবো। তারপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টটি বসিয়ে দিব। তারপর ওয়াকিং যে ভার্ব আছে এই ভার্বটি বসাবো। ঠিক আছে? দেখুন এই যে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে যাচ্ছে, একেবারে সহজ। তারপর আমরা দেখবো ডি নাম্বার। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, ধীরে ধীরে হাঁটছে। কিভাবে হাঁটছে, কিন্তু যার কারণে আমাদের কি করতে হচ্ছে, হাও দিতে হচ্ছে। স্লোলি বলেছে মানে তিনি বা টর্টয়েস কিভাবে হাঁটছেন, স্লোলি ধীরে ধীরে, মানে প্রথমত আমাকে হাউ দিতে হবে। তারপর এখানে সাবজেক্টের পরে ভার্ব আছে ওয়াজ, এই ওয়াজ দিব। তারপর এখানে টোট যাচ্ছে, এটা বসাবো সাবজেক্টটি। তারপর ভার্ব আছে, ভার্বটি বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4টা বাক্য আপনাদের বোঝালাম। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখবো যে যে টর্টোইজ অন দ্য রেস, অর্থাৎ টর্টো বা কচ্ছপটি প্রতিযোগিতায় জয়ী হয়ে আছেন। কে প্রতিযোগিতায় জয়ী হয়ে আছেন, টর্টোইজ। আমরা তার কারণে কি দিব, প্রথমত বাক্যের শুরুতে হো দেব।
তারপর বাকি অংশ যা আছে বসিয়ে বাক্য শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমাদের মেকিং ডাব ডিসকাশন তৈরি হয়ে গেল। আমি তো আপনাদেরকে বলেইছি, যেখানে বলা আছে আগে থেকেই বলেছিলাম, হো অথবা হোয়াটের পরে আপনি সরাসরি চাইলে আপনি পার বসে আপনি কি করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসটি আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে ইনশাআল্লাহ।